আসসালামু আলাইকুম, সবাইকে তুইন কিচেনে জানাই স্বাগতম। আজকে হাজির হলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ডাক বাংলো চিকেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রেসিপিটির জন্য আমি 1 কেজি মুরগি কেটে নিয়েছি, কাটার পর 1 কেজি। এখন এখানে নিয়েছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন, জিরে গুঁড়া 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন। নিয়েছি হাফ কাপ টক দই ফেটে। এখন মুরগির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি টক দই, আর টক দইটা অবশ্যই ফাটিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এখন খুব ভালো মতো মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেব। মেরিনেটের সময়টা যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে কোনো সমস্যা হবে না, মাংসটা আরও বেশি ভালো হবে খেতে। খুব ভালো মতো একটু সময় নিয়ে 6-7 মিনিট মাখিয়ে নেবেন, তাহলে মশলাগুলো খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। এই ডাক বাংলোর রেসিপিতে আপনারা পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি এখানে 3টি আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো সেদ্ধ ডিম, যেটা ডাক বাংলোর রেসিপিতে জন্য দরকার। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিন, আমি 2টো ডিমই দিয়েছি, চাইলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। নিয়ে নিয়েছি 1 টিস্পুন মৌরি, নিয়ে নিয়েছি 2টো এলাচ, জয়ত্রী, নিয়েছি 4টি লং, 10-12টা গোলমরিচ, নিয়ে নিয়েছি দারুচিনি 2 টুকরো, আর নিয়েছি 2টো শুকনো মরিচ। এখন এই মশলাগুলো একটু টেলে নিব হালকা, তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর অবশ্যই মশলাগুলো আপনারা মৃদু আছে ফ্রাই করে নেবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত টেলে নেবেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ খুব সুন্দর একটা মশলার স্মেল আসে ততক্ষণ। 2-3 মিনিট ভাজলে হয়ে যাবে। আর চাইলে আপনারা পাটায়ও পিষে নিয়ে নিতে পারেন। অবশ্যই এই মশলাটি এর স্বাদটি বাড়িয়ে দিবে, আর অবশ্যই তৈরি করে নিয়ে নিতে হবে। তেলটি গরম হওয়াতে আমি ডিম আলুগুলো হালকা ভেজে নিব। হালকা বলতে একটু বাদামি বাদামি করে আমি আলুটা ডিমটা ভেজে নিব। আমার চ্যানেলে আপনারা যে কোনো ধরনের রেসিপি পেয়ে যাবেন, ভর্তা, ভাজি, চাইনিজ, বিরিয়ানি, তান্দুরি, সব ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর রেসিপিগুলো যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আকারে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। কথা বলতে বলতে সবগুলো মশলা আমি উঠিয়ে নিলাম। এখন ফোড়ন দিয়ে দিব 2টো দারচিনি, 2টো এলাচ, আর 2টো লবঙ্গ, আর একটা শুকনো মরিচ দিয়ে আমি ফোড়ন দিব। মশলাগুলো আমি একই তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিবেন প্রথমে, একই তেলে রান্না করলে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন 2-3 মিনিট একটু মশলাগুলো ফ্রাই করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ কুচি করে নেওয়া। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা 3-4 মিনিট ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি মেরিনেট করা মাংসটা এখন এতে অ্যাড করে দিয়ে দিচ্ছি। মেরিনেট করা মাংসটা অ্যাড করে দিয়েছি। এখন মাংসটা 3-4 মিনিট একটু কষিয়ে নিব। এই রেসিপিটা অবশ্যই দর্শক ট্রাই করবেন। আশা করি যারা একবার ট্রাই করবেন তারা বারবারই এই মুরগিটা এইভাবে রান্না করে খেতে চাইবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। আর প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, না হলে পুরোপুরি স্বাদ পাবেন না। আমি এখানে 1 কাপ টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছি টেলে, ওটাই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি।
এখন খুব ভালো মতো কষিয়ে নিব আরও 10-12 মিনিট। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে রেসিপিটি পুরোপুরি আমার মতোই হবে। এখন আমি আরও 10-12 মিনিট এটা কষিয়ে নিব। আর অন্যদিকে আমি গরম পানি চুলাতে রেখে দিয়েছি। এখন আমি যে আলু আর ডিমটা ভেজে নিয়েছি এটা অ্যাড করছি। আলুটা ফার্স্টে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব যাতে মাংসের যে জুসটা সেটা আলুর মধ্যে ঢুকে আর খেতেও ভালো লাগবে, যেহেতু আলুটা ভাজার পরে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুটা অ্যাড করলাম যাতে মাংসের জুসটা আলুর মধ্যে ঢুকে আর খেতে ভালো লাগবে। অবশ্যই সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন। আলুটা দেওয়ার পরে আমি আরও 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিব। তারপর ঝোলটা আপনারা যেমন খেতে চান, মাংস আর আলু সেদ্ধ হওয়ার পরে অতটুকুই রেখে দিবেন। বেশি ঝোল রাখার দরকার নাই, আবার বেশি মাখালেও এটা খাওয়া হয় না। এটা একটু অল্প একটু ঝোল, এভাবেই ডাক বাংলো চিকেনটা রান্না করা হয়। আর যেহেতু মুরগিটা কাটার পরে 1 কেজি, এখন আমি একটু লবণটা চেক করে দেখব ঠিক আছে কি না। এই পর্যায়ে লাগলে আমি আবার একটু লবণ অ্যাড করে দিব। আপনাদের আমি সবসময় বলি প্রথম পর্যায়ে একটু লবণ কম দিবেন, লাগলে পর্যায়ক্রমে অল্প একটু লবণ দিয়ে ট্রাই করবেন, একসাথে দিতে যাবেন না। আমি অল্প একটু লবণ কম লাগছে আমি দিয়ে দিচ্ছি। আর এটা এক একজন এক এক রকমের স্বাদ ডিপেন্ড করে, লবণ কেউ কম খায় কেউ বেশি খায়। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। আগে ডিম দিই নাই কারণ ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। প্রথম পর্যায়ে দিলে ডিমটা ভেঙে যেত, তাই আমি ঝোল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি বরফ চলে আসছে আর ঝোলটাও অনেকাংশে কমে গিয়েছে। একটু মাখো না, হালকা একটু ঝোল দেওয়া। এটা এভাবে রান্না করতে হবে। আপনারা নান, রুটি, পোলাও, প্লেন রাইসের সাথে এটা খেতে পারেন। হয়ে গেল আমার ডাক বাংলো চিকেন। অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।